आज के আমরা ডিসকাস করছি ইউনিফর্ম সার্কুলার মোশনের আরেকটা পার্ট নন ইউনিফর্ম সার্কুলার মোশন রাদার নন ইউনিফর্ম মানে স্পিড চেঞ্জিং অলসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপেড নিট। আজকে আমরা ডিসকাস করছি ইউনিফর্ম সার্কুলার মোশনের আরেকটা পার্ট নন ইউনিফর্ম সার্কুলার মোশন রাদার ইউনিফর্ম না বলে নন ইউনিফর্ম বলা বেটার, কারণ এই পার্টটাতে আমরা ডিসকাস করব সার্কুলার মোশনে যদি স্পিড চেঞ্জ হয়। একটা নর্মাল সার্কুলার মোশন যদি ইউনিফর্ম কনসিডার করি, ইউনিফর্ম সার্কুলার মোশনের কেসে আমরা সিম্পল বলতে পারি যে স্পিডটা কনস্ট্যান্ট থাকে। স্পিড কনস্ট্যান্ট থাকে, অনলি ডাইরেকশন চেঞ্জ হয়। 2024 নিতেও ইভিন এসছে যে সার্কুলার মোশন ডাইরেকশন চেঞ্জ নিয়ে যে মানে সার্কুলার মোশনের ক্ষেত্রে যে জিনিসগুলো চেঞ্জ হয়। তো সিম্পল একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে ফার্স্ট থিং মোশনের ডাইরেকশন প্রত্যেকটা পয়েন্টে অ্যালং দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কুলার পাথ। ফার্স্ট আমি ইউনিফর্ম সার্কুলার মোশনের ব্যাপারে ডিসকাস করি একটু। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে প্রত্যেকটা মোমেন্টে ডাইরেকশন অফ ভেলোসিটি এক্স্যাক্টলি অ্যালং দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কুলার পাথ, এক্স্যাক্টলি সার্কুলার পাথের ট্যানজেন্ট। তো সেখানে প্রত্যেকটা মোমেন্টে ট্যানজেন্ট ডিফার করবে। সেই ওয়াইজ আমরা বলতে পারি প্রত্যেকটা মোমেন্টে ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হবে, সো ভেলোসিটি চেঞ্জ হবে। ভেলোসিটি মানে কি না, ভেলোসিটি দুটো প্রপার্টির কম্বিনেশনে হয়। একটা হচ্ছে ম্যাগনিটিউড, সেকেন্ড হচ্ছে ডাইরেকশন। সো ম্যাগনিটিউড চেঞ্জ না হলে ইউনিফর্ম, ডাইরেকশন চেঞ্জ আটকানো যাবে না। সার্কুলার মোশন মানেই ডাইরেকশন চেঞ্জ হবেই হবে। ম্যাগনিটিউড তুমি চেঞ্জ আটকে রাখতে পারো তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন। আর আজকে আমরা মেনলি ডিসকাস করব নন ইউনিফর্ম, যেখানে ম্যাগনিটিউড অলসো চেঞ্জ হবে। ফার্স্ট থিং ডাইরেকশন চেঞ্জের জন্য আমরা এফেক্ট আগে ডিসকাস করে দিই। মানে ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা কি কি দেখবো, নন ইউনিফর্মে তার থেকে আর ডিফারেন্ট কি দেখবো। সো ইউনিফর্ম সার্কুলার মোশনে প্রত্যেকটা পয়েন্টে অ্যালং দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কুলার পাথ ভেলোসিটিটা হচ্ছে। সো ভেলোসিটি ভেক্টরের যে ডাইরেকশন সেটা এক্স্যাক্টলি ট্যানজেন্ট টু দ্য সার্কুলার পাথ অ্যাট দ্যাট পয়েন্ট। ওই পয়েন্টেই পার্টিকুলারলি ট্যানজেন্ট ড্র করলে যে লাইনটা পাবো, যে ডাইরেকশনটা পাবো, ওটাই হচ্ছে ওই পয়েন্টের ভেলোসিটি ডাইরেকশন। সো নেক্সট মোমেন্টেই পাল্টে যাবে, প্রত্যেকটা ইনস্ট্যান্টে রিফার করছে। সো ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রেই যদি আমি বলে নিই আগে, ইন কেস অফ ইউসিএম ইউনিফর্ম সার্কুলার মোশনে কি কি চেঞ্জ হয়, আমি কয়েকটা কোয়ান্টিটি বলছি, সেগুলোর ব্যাপারে আগে ডিসকাস করি। ফার্স্ট কোয়ান্টিটি হিসেবে আমরা কনসিডার করতে পারি স্পিড, কাইনেটিক এনার্জি, লিনিয়ার মোমেন্টাম। আগে ভেলোসিটি বলি, ভেলোসিটি, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এতগুলো কোয়ান্টিটির মধ্যে কোন কোনগুলো চেঞ্জ হচ্ছে, কোন কোনগুলো চেঞ্জ হচ্ছে না? অ্যাঙ্গুলার মোমেন্টাম। ফার্স্ট থিং স্পিড হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন কনস্ট্যান্ট থাকছে কোনগুলো? কনস্ট্যান্ট থাকছে স্পিড, কাইনেটিক এনার্জি। চেঞ্জ হচ্ছে না কোনগুলো? এক্স্যাক্টলি চেঞ্জ হচ্ছে কোনগুলো? ভেলোসিটি কনস্ট্যান্ট থাকছে না, এক্স্যাক্টলি তাই। লিনিয়ার মোমেন্টামও চেঞ্জ হবে না, কারণ মাস ইন্টু ভেলোসিটি। এটা একটা যেরকম ভেক্টর কোয়ান্টিটি, লিনিয়ার মোমেন্টামও একটা ভেক্টর কোয়ান্টিটি যার একটা ডেফিনেট ডাইরেকশন আছে। ফেরাস আগের দুটো কোয়ান্টিটি ভাবো, স্পিড অ্যান্ড কাইনেটিক এনার্জি, দুটোই কিন্তু স্কেলার কোয়ান্টিটি। সো শুধু ভ্যালু সেম থাকলেই হলো। এখানে আমি তো পুরো ব্যাপারটা ইউনিফর্ম চলছে, ম্যাগনিটিউড রিলেটেড সব ব্যাপার, শুধু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। সো ডাইরেকশন ডিপেন্ডেন্ট যে কোয়ান্টিটি, ভেলোসিটি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম, এগুলো চেঞ্জ হচ্ছে। এবার চলে আসি একটা স্পেশাল কোয়ান্টিটি অ্যাঙ্গুলার মোমেন্টামের ব্যাপারে। একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এনি টাইপ অফ রোটেশন, সার্কুলার মোশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় অ্যাক্সিয়ালি। এই কারণে অ্যাঙ্গুলার মোমেন্টাম या যত অ্যাঙ্গুলার ভেক্টর কোয়ান্টিটি হয় সবগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর, অ্যাক্সিসের অ্যালং কাজ করে বলে। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে ক্লিয়ারলি
এর ডাইরেকশন হবে এই সার্কেলের অ্যাক্সিসের অ্যালং। এই সার্কেলের অ্যাক্সিস কোনটা না, এটা যদি তোমার বোর্ডের প্লেন হয় বোর্ডের পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড। অ্যান্ড যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে বলবো আউট অফ দ্য বোর্ড, যদি ক্লকওয়াইজ রোটেট করতো তাহলে ইনটু দ্য বোর্ড। ডাইরেকশনটা এখানকার জন্য অ্যালং দ্য অ্যাক্সিস, বাস ওইটুকুই। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে ততক্ষণ অ্যালং দ্য অ্যাক্সিস আউট অফ দ্য বোর্ড। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম এই কন্ডিশনে আমরা যেটা পাবো, আশা করি এইটা আমরা জানি, মাস ইন্টু ভেলোসিটি ইন্টু রেডিয়াস। MVR ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন, MVR যদি ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় তার ভ্যালু কনস্ট্যান্ট, রেডিয়াস কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, স্পিড কনস্ট্যান্ট রাদার, নট ভেলোসিটি। বাকি থাকলো আমার ডাইরেকশন। অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি বলেছি, ডাইরেকশন বলে দিয়েছি এক্স্যাক্টলি অ্যালং দ্য অ্যাক্সিস। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে অলওয়েজ অ্যাক্সিয়ালি আউটওয়ার্ড। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম অলসো রিমেইন কনস্ট্যান্ট। তাহলে কোন কোন কোয়ান্টিটিগুলো কনস্ট্যান্ট হলো, ফার্স্ট থেকে শুরু করি। স্পিড কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর হয়েও কনস্ট্যান্ট, কারণ ওর যে ডাইরেকশন সেটা নর্মাল ভেক্টরের থেকে একটু ডিফারেন্ট। প্রত্যেকটা লিনিয়ার ভেক্টর কোয়ান্টিটি ইনস্ট্যান্ট যে ডাইরেকশন ইন্ডিকেট করছে সেটাই, whereas অ্যাঙ্গুলার ভেক্টর কোয়ান্টিটি যেগুলো সেগুলো কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় যদি আউটওয়ার্ড, ক্লকওয়াইজ রোটেশন যদি হয় ইনওয়ার্ড, বোর্ডের জন্য বলছি। তো সেই রেসপেক্টে যতক্ষণ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন চলছে ডাইরেকশন সেম, আর ইউনিফর্ম মোশন মানে তো বলেই দিয়েছি প্রত্যেক কটা কোয়ান্টিটি কনস্ট্যান্ট। সো ইন দ্যাট কেস, দ্যাট ইজ ফর ইউনিফর্ম সার্কুলার মোশন, স্পিড, কাইনেটিক এনার্জি অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অল আর কনস্ট্যান্ট, whereas velocity and linear momentum changing। এইবার আমি আসি, যদি ভেলোসিটি চেঞ্জ হয় তাহলে ফার্স্টেই একটা অ্যাক্সিলারেশন চলে আসে, ফার্স্ট কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন ডিউ টু ডাইরেকশন চেঞ্জ। কেন? কারণ আমি বলেই দিয়েছি ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, স্পিড রিমেইন কনস্ট্যান্ট ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে অনলি ডাইরেকশন চেঞ্জিং। ডাইরেকশন চেঞ্জিং এর জন্য যে অ্যাক্সিলারেশনটা হয় সেটা হচ্ছে অলওয়েজ towards the center of the circular path, সার্কুলার পাথের টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ, এই অ্যাক্সিলারেশনটা বলে এটাকে নাম দেওয়া হয় সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, অর এটাকেই বলা হয় রেডিয়াল অ্যাক্সিলারেশন। অ্যালং দ্য রেডিয়াস কাজ করে বলে রেডিয়াল অ্যাক্সিলারেশন অর সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনটা ম্যাগনিটিউড ওয়াইজ সেম, বাট এগেইন ডাইরেকশনের জন্য ডিফার করছে। সো ওভারঅল যদি বলি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন এটা চেঞ্জিং, কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এই মোমেন্টে এইদিকে, এই মোমেন্টে এইদিকে। ডেসক্রিপশন যদি দিই তাহলে বলবো টুয়ার্ডস দ্য সেন্টার, whereas প্র্যাকটিক্যালি ভেবে দেখো প্রত্যেকটা মোমেন্টে ডাইরেকশন ডিফার করছে না, সো ডাইরেকশন চেঞ্জিং কন্টিনিউয়াসলি। এগেইন আমি বলবো ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন যে অ্যাক্সিলারেশনটা থাকছে সেটা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ রেডিয়াল অ্যাক্সিলারেশন, সেটা ম্যাগনিটিউড সেম লাইক ভেলোসিটির মতো, ম্যাগনিটিউড সেম বাট ডাইরেকশন চেঞ্জ হচ্ছে বলে এগেইন বলবো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন চেঞ্জিং। ভেক্টরিক্যালি বললে ওটা চেঞ্জিং। এসির ভ্যালুর ব্যাপারে একটু বলে দিই। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন যেটা হয় এসি, সেটার ভ্যালু হচ্ছে জাস্ট ভি স্কোয়ার বাই আর। এটাকে চাইলে ভি ইকুয়ালস টু ওমেগা আর বসালে আমরা ওমেগা স্কোয়ার ইন্টু আরও বলতে পারি। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ, আর ভি হচ্ছে স্পিড। সো ম্যাগনিটিউড অফ সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, whereas ডাইরেকশন চেঞ্জিং। সো সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ইন কেস অফ ইভেন সার্কুলার মোশন ইউনিফর্ম হলেও চেঞ্জিং। ক্লিয়ার? এইবার আমরা চলে আসছি নন ইউনিফর্ম সার্কুলার মোশনে। যদি আমি নন ইউনিফর্ম সার্কুলার মোশন বলি NUCM, সাপোজ ইন দ্যাট কেস স্পিড অলসো চেঞ্জ হবে। যদি আমরা সার্কুলার মোশনটা আগেরটা কনসিডার করি তাহলে বলেছিলাম যে এখানে প্রত্যেকটা পয়েন্টে স্পিড সেম, whereas ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ইন দ্যাট কেস দুটোই চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ চেঞ্জিং। তাহলে সাপোজ এই পয়েন্টে একটা পার্টিকেল মুভ করছে কোনো একটা ইনস্ট্যান্টে, নেক্সট ইনস্ট্যান্টে অন্য জায়গায় ওটা লোকেটেড হবে। তো এই ইনস্ট্যান্টে নন ইউনিফর্ম মোশনের জন্য কি কি ডিফার করলো? ফার্স্ট থিং, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন যেটা বলেছি এসি লাস্ট পেজে ডিসকাস করে এসেছি সেটা আমার সেম থাকছে, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য সেন্টার, অ্যান্ড তার ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ইয়া ওমেগা স্কোয়ার ইন্টু আর।
ওটা আমার কিন্তু আগে ডিসকাশন যেটা হয়ে গেছে ওটাই এখনো রিটেন করছি। বাট এই কোয়ান্টিটির ব্যাপারে যদি বলি সেটা হচ্ছে একটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। কারণ কি এক্ষুনি বললাম যেটা হচ্ছে যে নন ইউনিফর্ম মোশন, এটা স্পিড চেঞ্জিং, নন ইউনিফর্ম মানে স্পিড চেঞ্জিং অলসো, তার মানে স্পিড চেঞ্জ হচ্ছে মানে along the motion that is যেই ডাইরেকশনেই ওর ভেলোসিটিটা ছিল, ভেলোসিটিটা along যেই ডাইরেকশন সেই ডাইরেকশনেই একটা অ্যাক্সিলারেশন থাকবে, which is due to the rate of change of magnitude that is dv dt. This is called speed. Speed rate of change, that is magnitude of velocity rate of change. ম্যাগনিটিউড অফ ভেলোসিটি রেট অফ চেঞ্জের জন্য এই অ্যাক্সিলারেশন, অনলি স্পিড চেঞ্জের জন্য একটা কম্পোনেন্ট, সেপারেটলি ডাইরেকশন চেঞ্জের জন্য অ্যানাদার কম্পোনেন্ট। সো ইন কেস অফ নন ইউনিফর্ম সার্কুলার মোশন একটা অ্যাডিশনাল কোয়ান্টিটি পেলাম, সেটা হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন অ্যাজ ইউজুয়াল, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনটা ডিউ টু স্পিড চেঞ্জ অ্যাডিশনালি এখানে ক্রিয়েট হলো, যেটা ট্যানজেন্ট টু দ্য সার্কুলার পাথ অ্যালং ভেলোসিটি অ্যাক্ট করছে, নট নেসেসারিলি অ্যালং দ্য ভেলোসিটি, আমরা অপোজিট টু ভেলোসিটিটাও অবজার্ভ করতে পারি। আপাতত আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে স্পিড ইনক্রিজিং কেস। ইন কেস অফ স্পিড ইনক্রিজিং মোশন, স্পিড যদি ইনক্রিজ হয়, স্পিড ইনক্রিজিং কেসে আমরা এটা ডিমান্ড করতে পারি যে এক্স্যাক্টলি ভেলোসিটি যেই ডাইরেকশনে কোনো একটা ইনস্ট্যান্টে, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা ওটার সাথে কোইনসাইডিং ওই ডাইরেকশনে। সো ইন দ্যাট কেস নেট অ্যাক্সিলারেশন কোন দিকে হবে না, নেট অ্যাক্সিলারেশন এই কেসের জন্য পার্টিকুলারলি বলবো অ্যালং দিস ডাইরেকশন। এইটা হচ্ছে তোমার নেট অ্যাক্সিলারেশন এ এর ডাইরেকশন। সো নেট অ্যাক্সিলারেশন যদি আমরা ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব করি, এ ইজ ইকুয়ালস টু কি হবে, নেট অ্যাক্সিলারেশন A is equals to দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের সামনা AC and AT মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ভেক্টরস, তাদের রেজাল্টেন্ট হবে AC স্কোয়ার প্লাস AT স্কোয়ার। AC স্কোয়ার আমাদের জানা আছে V স্কোয়ার বাই R या ওমেগা স্কোয়ার ইন্টু R তার হোল স্কোয়ার, অ্যান্ড AT স্কোয়ার বলতে পারি dV/dt এর হোল স্কোয়ার, dV/dt রেট অফ চেঞ্জ অফ স্পিডের হোল স্কোয়ার। এইটা হলো তোমার নেট অ্যাক্সিলারেশন, অ্যান্ড তার একটা ডেফিনেট ডাইরেকশন থাকবে। কতটুকু অ্যাঙ্গেল করে এই ডাইরেকশনটা না, ভেলোসিটি ভেক্টর যেদিকে, দ্যাট ইজ মোশন অফ দ্য পার্টিকেল যেদিকে, তার সাথে একটা থিটা অ্যাকিউড অ্যাঙ্গেল করে থাকবে। অ্যান্ড ইভিন আমরা ম্যাথমেটিক্যালি এটাকে ডিফাইনও করতে পারি, যদি এটাকে তুমি AT বলো, যদি তুমি এটাকে AC বলো, AC অ্যান্ড AT এর যে রেজাল্টেন্ট হবে সেটা ভেক্টরিক্যালি জুড়লে এইটা দাঁড়ায়, দিস ইজ আওয়ার নেট এ, অ্যান্ড ভেলোসিটি যেদিকে তার সাথে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমরা চাইলে tan থিটা ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার দ্যাট ইজ আদার কম্পোনেন্ট AC আপন AT বলতে পারি। কতটুকু অ্যাঙ্গেল হবে সেটাও আমরা ডিটারমাইন করতে পারি ইন কেস অফ ইনক্রিজিং ইনক্রিজিং সার্কুলার মোশন, দ্যাট ইজ স্পিড ইনক্রিজিং অ্যান্ড অলওয়েজ দ্য ট্যানজেন্টের ডাইরেকশন একটা অ্যাক্সিলারেশন ক্রিয়েট হবে, সেটা ভেলোসিটির অ্যালং হতে পারে, ভেলোসিটির অপোজিটে হবে তখনই যদি স্পিড ডিক্রিজিং হয়, যেটা নেক্সট কেস। সো ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে আমরা যখন নন ইউনিফর্ম সার্কুলার মোশনে এলাম, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন একটা অ্যাডেড হলো, যেটা কিনা একটা নেট অ্যাক্সিলারেশন ক্রিয়েট করতে হেল্প করলো। যেটা আমি আগের কেসে যদি বলতাম, এইটা যদি তোমার রেডিয়াল অ্যান্ড সেন্ট্রিপিটালি হয়, এইটাই তোমার আলটিমেট অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ এটাই তোমার নেট অ্যাক্সিলারেশন। whereas নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে তোমার রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন দুটো ভেক্টরের অ্যাডিশন করে যেটা ক্রিয়েট হলো, এন্ড তার ডাইরেকশনটা আমরা চাইলে এরকম ভাবে বের করতে পারি। whereas স্পিড ডিক্রিজিং কেসে যদি বলি, স্পিড যদি কারোর ডিক্রিজ করে ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে ডেভিয়েট করে, স্পিড ডিক্রিজিং যদি হয়, in that case only difference is ভেলোসিটির মোশনটার ভেলোসিটি যেদিকে তার অপোজিট ডাইরেকশন হবে অ্যাক্সিলারেশন। সিম্পল ডিফারেন্স, ভেলোসিটি অফ দ্য সার্কুলার পাথ সাপোজ কোন একটা ইনস্ট্যান্টে অ্যালং দ্য ট্যানজেন্ট এই ডিরেকশন ইন্ডিকেট করছে, সেখানে অ্যাক্সিলারেশনটা
এসির কোনো চেঞ্জ হবে না সেন্ট্রিপেটালটার, অনলি ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনটা যেটা অপোজিট টু ভেলোসিটি। কারণ এটা লিনিয়ার মোশনের সাথে কম্পেয়ার করো, মোশন যদি আমি এদিকে বলি, ভেলোসিটি যেদিকে, অ্যাক্সিলারেশন পজিটিভ হলে সেই দিকে বলবো, অ্যাক্সিলারেশন যদি নেগেটিভ হয় দেন তার অপোজিটে বলতে হবে। এ নেগেটিভ হলে বলবো নেগেটিভ অ্যাক্সিলারেশন হলে ভেলোসিটি ভেক্টরের উল্টো দিকে, যেটা ডিউ টু ম্যাগনিটিউড চেঞ্জের জন্য অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ কল্ড ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। সো ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের ডাইরেকশন ইন দ্যাট কেস এরকমটা হবে। অ্যান্ড অবভিয়াসলি রেজাল্টেন্ট যে অ্যাক্সিলারেশনটা ক্রিয়েট হবে দ্যাট উইল বি ইন বিটুইন এসি অ্যান্ড এটি। অ্যান্ড এই কন্ডিশনে আমরা রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনের ডাইরেকশন অ্যান্ড ভেলোসিটি ভেক্টর ডাইরেকশন মাঝে একটা অ্যাঙ্গেল থিটা দেখলাম, যেটা কিন্তু গ্রেটার দ্যান 90 ডিগ্রি, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, দ্যাট ইজ অবটিউস অ্যাঙ্গেল ক্রিয়েট হবে বিটুইন ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। ভেলোসিটি ওয়ান অ্যান্ড অনলি ভেলোসিটি, অ্যান্ড অ্যাক্সিলারেশন বলতে নেট অ্যাক্সিলারেশন নিয়ে কথা বলছি। নেট অ্যাক্সিলারেশনের সাথে ভেলোসিটি ভেক্টরের মাঝে অ্যাঙ্গেলটা কিন্তু গ্রেটার দ্যান 90 কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। অ্যান্ড চাইলে তুমি এখানে অ্যাঙ্গেলটাও বের করে রাখতে পারো। এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা ডিফাইন করি, এইখানে আলফা বলে দেব, ওই আগের ডেফিনেশন ট্যান আলফা, দ্যাট ইজ ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের সাথে নেট অ্যাক্সিলারেশন যে ক্রিয়েট করছে, ট্যান আলফা ইজ ইকুয়ালস টু আদার কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন এসি আপন এটি, দ্যাটস ইট। এইবার আমি সাপোজ এটা একটা এক্সাম্পল নিচ্ছি, খুব সিম্পল, ফার্স্ট একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করে দিই। যদি সাপোজ তোমাকে বলছি যে একটা ভার্টিক্যাল সার্কুলার মোশন কেসে ধরে নাও কোনো একটা অবজেক্টকে টাইট করে একটা স্ট্রিং দিয়ে ঘোরাচ্ছ, তো ইন দ্যাট কেস আমরা যদি এরকমভাবে কনসিডার করি যে এই মোমেন্টে এসি কাজ করছে, অবজেক্টটা যখন রাইজ করছে, দ্যাট ইজ ওপরের দিকে মুভ করছে, সেই কেসে ওর ওপর যে রিটার্ডেশন কাজ করছে সেটা ডাউনওয়ার্ড না। এইটা আমরা এক্সাম্পল দিতে পারি যে এটি ইজ ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড, সেন্ট্রিপেটাল তো অ্যাজ ইউজুয়াল টুয়ার্ডস দ্য সেন্টার হয়ে গেল। তাহলে এই পয়েন্টে নেট অ্যাক্সিলারেশনের ভ্যালু কত বলবো? এই পয়েন্টে নেট অ্যাক্সিলারেশন এই ডাইরেকশনে হবে, আর তার ভ্যালু হবে রুট ওভার এসি যেটা করেছো তার স্কোয়ার, আর এটি যেটা সেটাকে তুমি জি স্কোয়ার বলবে। কেন? এটা গ্র্যাভিটি ক্রিয়েট করছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনটা। আবার এইটাই যদি ঘুরে এখানে চলে আসে, এই পয়েন্টে যখন নিচের দিকে যাচ্ছে, ভেলোসিটি কোন দিকে? এইদিকে, ডাউনওয়ার্ড। অ্যান্ড অ্যাক্সিলারেশনগুলো এক্স্যাক্টলি সিমিলার আগের মতো, বাট এখন কিন্তু ভেলোসিটি যেদিকে, গ্র্যাভিটি তো এটি যেটা সেটাই জি এর ইকুয়াল, অ্যান্ড এসি যেটা টুয়ার্ডস দ্য সেন্টার, অ্যান্ড নেট অ্যাক্সিলারেশন যেটা হবে সেটা হবে ইন বিটুইন এটাকে আমরা নেট অ্যাক্সিলারেশন বলবো। সো এগেইন সেম ভ্যালু আমার সেম থাকবে, বাট অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা ডিফার করবে। এখানে আমরা বলছি অ্যাকিউট অ্যাঙ্গেল, কারণ স্পিড ইনক্রিজিং কেস, যত নিচ থেকে ওপরের দিকে উঠবে স্লো স্লো স্লো, সো এই হাফ মোশনটাতে স্পিড ডিক্রিজিং, টপ মোস্ট পয়েন্টে মিনিমাম স্পিড, সো এটা হচ্ছে স্পিড ডিক্রিজিং কেস। এগেইন এদিকে যখন আসবে তখন স্পিড ইনক্রিজিং, পরপর স্পিড ইনক্রিজ করবে, তখন আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল হবে বিটুইন ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। ক্লিয়ার আশা করি কনসেপ্টটা? সো দ্যাটস ইট।